নমস্কার। নবোদয় কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। জওহর নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6 এ ভর্তির যে ফর্ম ফিলআপ শুরু হয়ে গেছে সেটা নিশ্চয়ই আপনি এখন পর্যন্ত জেনে গেছেন। ফর্ম ফিলআপের লাস্ট ডেট ২৯শে জুলাই ২০২৫, মানে জুলাই মাসের ২৯ তারিখে লাস্ট ডেট। এখন সমস্ত অভিভাবকের যেটা করণীয়, যদি আপনার সন্তান এখন ক্লাস 5 এ পাঠরত এবং আপনি চাইছেন আপনার সন্তান নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6 এর ভর্তি পরীক্ষায় বসুক, তাহলে আপনাকে ফর্ম ফিলআপ করতে হবে। নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6 এ ভর্তির পরীক্ষার জন্য আবেদন করতে হবে টোটালটাই অনলাইনে। এবার এই অনলাইনে আবেদন প্রক্রিয়াটা কিভাবে করতে হয় তার উপর একটা ডিটেইল ভিডিও, স্টেপ বাই স্টেপ ভিডিও আমি বানিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে গেলে পেয়ে যাবেন। এই ভিডিওর আগের ভিডিওতেই ওটা আপলোড করা হয়েছে, স্টেপ বাই স্টেপ ফর্ম ফিলআপের ভিডিও। কিন্তু যদি আপনি কনফিডেন্ট নন, যদি আপনার মনে হচ্ছে যে আপনি নিজে থেকে ফর্ম ফিলআপ করতে পারবেন না, আপনি নিজে নিজে ওয়েবসাইটে ঢুকে ফর্ম ফিলআপ করতে পারবেন না, যদি আপনার কাছে ভালো ল্যাপটপ নেই, ভালো স্মার্টফোন নেই, বা এক কথায় আপনি ফর্ম ফিলআপ করতে চাইছেন না, যে আপনি চাইছেন একজন এক্সপার্ট কেউ আপনার হয়ে ফর্ম ফিলআপটা করে দিক, তাহলে একদম সঠিক ভিডিও আপনি দেখছেন। কারণ নবোদয় কোচিং সেন্টার প্রতি বছরের মতন এই বছরও ফর্ম ফিলআপ করে দেওয়ার জন্য তার সার্ভিস শুরু করে দিয়েছে। আমরা আমাদের সার্ভিস শুরু করে দিয়েছি মাত্র ৯৯ টাকার বিনিময়ে। ফর্ম ফিলআপ করতে কিন্তু কোনো টাকা লাগে না, মানে নবোদয় বিদ্যালয় সমিতি ফর্ম ফিলআপের জন্য কোনো টাকা নেয় না। নবোদয় বিদ্যালয় স্কুল একটা ফ্রি অফ কস্ট স্কুল। তো নবোদয় বিদ্যালয়ের জন্য, মানে নবোদয় বিদ্যালয়ে ফর্ম ফিলআপের জন্য কোনো টাকা লাগবে না, কিন্তু আমরা যে আমাদের এক্সপার্ট টিমকে বসিয়ে রেখেছি, তাদের পারিশ্রমিক একটা ফর্ম ফিলআপ করলে তাদেরকে আমরা 99 রুপিস পে করি। তো সেই ফিজটা আপনাকে দিতে হবে। একজন ডেডিকেটেড টিচার, যিনি এই ব্যাপারগুলো ভালো করে বোঝেন, অনলাইনের ব্যাপারটা ভালো করে বোঝেন, কারণ অনলাইনে কিন্তু অনেক অনেক ব্যাপার আছে, সময়ের মধ্যে করতে হয়, লিমিটেড টাইম আছে, 4 থেকে 5 মিনিটের মধ্যে তাড়াতাড়ি ফিল আপ করতে হয়। তো তাড়াতাড়ি ফিল আপ সেই করতে পারবে যার প্র্যাকটিস আছে, যার স্পিড আছে, টাইপিং স্পিড আছে, অনেক কিছু ব্যাপার আছে। তো আমাদেরকে এক্সপার্ট টিচার বসিয়ে রাখতে হয় যারা ফর্ম ফিল আপ গুলো করে, আমাদের ফর্ম ফিল আপ গুলোও তারা করে দেয়। আগে আমি নিজে করতাম, এখন আমি আমার টিম রেডি করেছি, তাদেরকে শিখিয়ে দিয়েছি। তো আমার তত্ত্বাবধানে ওনারা ফর্ম ফিল আপ করেন। তো আমাদেরকে দিয়ে যদি আপনি ফর্ম ফিল আপ করাতে চান, তাহলে মোস্ট ওয়েলকাম। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনি থাকবেন নিশ্চিন্তে। আমরা নেব আপনার হেডেক, আমরা আপনার হেডেক নেব, আমরাই সমস্ত ফর্ম ফিল আপ করে দেবো, পুরো সমস্ত ব্যাপারটা গাইড করে দেবো, কিভাবে কি ফিল আপ করতে হবে সেটা আপনাদেরকে সব বলে দেবো। কি করতে হবে একটু আপনাকে উপরে উপরে বলে দিচ্ছি। প্রথমে আমাদের কোচিং এর তরফ থেকে আপনাকে এরকম একটা ফর্ম পাঠানো হবে, ঠিক আছে? এই ফর্মে আপনি আপনার সমস্ত ডিটেলস গুলো ফিল আপ করবেন, পয়েন্ট বাই পয়েন্ট ফিল আপ করবেন, ঠিক আছে? সেটা আপনাকে গাইড করে দেওয়া হবে, একটা স্যাম্পল ফর্ম দিয়ে গাইড করে দেওয়া হবে। প্রথমে স্টুডেন্টের নাম ভরতে হবে, তারপর স্কুলের নাম ভরতে হবে, তারপরে আবার স্টুডেন্টের নাম, বাবার নাম, মায়ের নাম, মানে যেই যেই জিনিসগুলো আমাদেরকে ফর্ম ফিল আপ করার সময় টাইপ করতে হয়, সেই জিনিসগুলো আপনাকে মানে এই ফর্মেটে লিখে দিতে হবে। তাহলে আমরা আপনার এই ফর্মটা দেখে দেখে আমরা টাইপ করব, ঠিক আছে? তো এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, ফিল আপ করে আমাদেরকে পাঠাতে হবে। আপনি হাতে লিখে ফিল আপ করবেন, কোথাও কারো সাইন লাগবে না। আচ্ছা, 2025-এ মানে আগের বছর পর্যন্ত এরকম একটা সার্টিফিকেট কিন্তু ফিল আপ করতে হতো, দিয়ে হেডমাস্টারের সাইন নিয়ে আসতে হতো, এই কপিটা আপলোড করতে হতো, এবং এইটা আমরা দেখে দেখে টাইপ করতাম। কিন্তু যেহেতু এই বছর হেডমাস্টার মশাইয়ের সাইনের কোনো জায়গাই নেই, আপনাকে স্কুলে গিয়ে হেডমাস্টারের সাইন নিতে হবে না, জাস্ট আপনি অনলাইনে ফর্মটা ফিল আপ করবেন, তাহলেই হয়ে যাবে। তো সেই কারণে হেডমাস্টারের জায়গাটা এখন নেই। তো সেই কপিটাকে আমরা মডিফাই করে নিয়েছি, কারণ এইখানে যে ডিটেলস গুলো দেওয়া আছে এই ডিটেলস গুলোই আপনাকে ভরতে হবে। তো এই কপিটা আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো, আপনি নিজে হাতে লিখে ফিল আপ করবেন, বা কাউকে দিয়ে ফিল আপ করিয়ে নিতে পারেন, দিয়ে আপনি আমাদেরকে পাঠাবেন। এর সাথে আপনাকে আরো 3টে জিনিস আপনাকে পাঠাতে হবে। আরো 3টে জিনিস কি কি, যেটা এখানে বলাই আছে, ঠিক আছে? ফর্ম ফিল আপের এই পোর্টালেই বলা আছে। 3টে জিনিস কি কি? 3টে জিনিস হচ্ছে ক্যান্ডিডেটের ফটোগ্রাফ একটা, ফটোগ্রাফটা আপনি শুধু আমাদেরকে মোবাইলে ছবি তুলে পাঠিয়ে দেবেন, আমরা ওটাকে সাইজ করে নেব, যে সাইজে ওকে আপলোড করতে হবে আমরা যা করার করে নেব। আপনি শুধু আপনার সন্তানকে, আপনার ছেলে বা মেয়েকে দিনের আলোতে একটা পরিষ্কার দেওয়ালে পিঠ দিয়ে এরকম করে দাঁড়াতে বলবেন, এরকম করে দাঁড়াতে বলবেন, ঠিক আছে? দিয়ে এত দূর বুক পর্যন্ত ছবি তুলে আমাদেরকে পাঠাবেন, বাকিটা আমরা করে নেব। আচ্ছা, নেক্সট হচ্ছে প্যারেন্টের সিগনেচার, মানে বাবা বা মা যে কেউ একজন একটা সাদা কাগজে সাইন করবেন, দিয়ে আপনি ওটাকে ছবি তুলে আমাদেরকে পাঠাবেন, বাকিটা যা করার আমরা করে নেব। তেমনই ক্যান্ডিডেটকে একটা সাদা খাতায় একটা সাদা কাগজে সাইন করাবেন, মানে যে পরীক্ষার্থী যে পরীক্ষা দেবে আপনার সন্তানকে একটা সাদা কাগজে সাইন করাবেন, দিয়ে ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দেবেন, যা করার আমরা করে নেব। এবং এটা এতদূর, এটা সবাইকে করতে হবে। 4 নম্বর হচ্ছে ক্যাটাগরি সার্টিফিকেট। যদি এসটি, এসসি বা ওবিসি ক্যাটাগরির
সন্তান আপনার, ঠিক আছে, আপনার সন্তান যদি এসটি, এসসি বা ওবিসি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবে, তাহলে আপনার কাস্ট সার্টিফিকেটকে স্ক্যান করে আমাদেরকে পাঠাতে হবে। আপনি আপনার বাড়ির কাছে যদি কোনো সাইবার ক্যাফে আছে, সেখানে গিয়ে এই ডকুমেন্টটা স্ক্যান করে আমাদেরকে পাঠাতে পারেন, বা এখন মোবাইলে অনেক অ্যাপ্লিকেশন আছে যার সাহায্যে স্ক্যান মানে ডকুমেন্টকে স্ক্যান করে পাঠানো যায়। তো আমাদেরকে স্ক্যান করে পাঠাতে হবে। তো এই ক্যাটাগরি সার্টিফিকেটটা আমাদেরকে স্ক্যান করে পাঠাতে হবে। এটা হচ্ছে অপশনাল, যার এসটি, এসসি, ওবিসি আছে তার। আচ্ছা, লাস্টলি, যদি আপনার বাচ্চার আধার কার্ডে কোনো ভুল আছে, নামে ভুল আছে, বাবার নামে ভুল আছে, ঠিকানায় ভুল আছে, ফোন নাম্বারে ভুল আছে, কোনো কিছু যদি ভুল আছে, তাহলে আধার কার্ড দিয়ে ফর্ম ফিল আপ করা যাবে না। কারণ আধার কার্ডের ওই ভুলটা ফর্মেও ট্রান্সফার হয়ে যাবে, ফর্ম ফিল আপেও ট্রান্সফার হয়ে যাবে, আর ওটাকে এডিট করা যায় না। আধার নাম্বার দিয়ে আপনি যদি ফর্ম ফিল আপ করেন, এবং আধারের যে ডিটেলস গুলো যদি আপনি আধার নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করেন, তাহলে আধারের যত ডিটেলস আছে সেটা ফর্মে ট্রান্সফার হয়ে যাবে, অটোমেটিক সেগুলো ফিল আপ হয়ে যাবে, ওগুলোকে আমরা আর এডিট করতে পারবো না। তো যদি আপনার বাচ্চার আধার কার্ড পুরো 100% অ্যাকুরেট আছে, তবেই আপনি আধার কার্ড দিয়ে ফর্ম ফিল আপ করবেন, না হলে করার দরকার নেই। গভর্নমেন্ট অ্যাপ্রুভড কোনো মানে গভর্নমেন্টের কোনো কম্পিটেন্ট অথরিটির কাছ থেকে আপনাকে রেসিডেন্ট সার্টিফিকেট নিতে হবে। রেসিডেন্ট সার্টিফিকেট কথার মানে কি? মানে রেসিডেন্ট সার্টিফিকেট মানে হচ্ছে বাসস্থানের প্রমাণপত্র। আপনার আপনি আপনি যেখানের বাসিন্দা সেখানের প্রমাণপত্র আপনাকে জোগাড় করতে হবে। সেটা কোথা থেকে পাবেন? আপনি এটা পাবেন মিউনিসিপ্যালিটি, যদি আপনার শহরে বাড়ি হয় তাহলে মিউনিসিপ্যালিটি অফিস থেকে পাবেন, আপনার যদি গ্রামে বাড়ি হয় তাহলে পঞ্চায়েত অফিস থেকে পাবেন। তো ওইখান থেকে বাসস্থানের সার্টিফিকেট বললেই লিখে দেবে। তো ওইটাকে আপনি লিখে নিয়ে এসে আমাদেরকে ওইটা স্ক্যান করে পাঠাতে হবে। সেম প্রসেস, আপনি সাইবার ক্যাফে থেকে স্ক্যান করেও পাঠাতে পারেন, বা এখন মোবাইলে অনেক অ্যাপ্লিকেশন আছে, ছবি তুলে স্ক্যান করে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। তারপরে যা করার আমরা করব। তো এই জিনিসগুলো আমাদেরকে পাঠিয়ে দিতে হবে। টোটাল 5টা ডকুমেন্ট। ক্যান্ডিডেটের ছবি, এইটা আপনাকে পাঠাতে হবে। ক্যান্ডিডেটের সিগনেচার পাঠাতে হবে। অভিভাবকের, মা বা বাবার যে কারো একজন সিগনেচার, এই 3টে সবার জন্য। আর লাস্টের 2টা হচ্ছে অপশনাল। যদি কারো এসটি, এসসি, ওবিসি আসে, তাহলে তার ক্যাটাগরি সার্টিফিকেট ছবি তুলে পাঠাতে হবে। লাস্টলি, যদি কেউ আধার কার্ড দিয়ে ফর্ম ফিল আপ করবেন না, রেসিডেন্ট সার্টিফিকেট দিয়ে, বাসস্থানের সার্টিফিকেট দিয়ে ফর্ম ফিল আপ করবেন, তাহলে সেইটা আমাদেরকে ছবি তুলে পাঠাতে হবে। আর আমরা যেই ফর্মটা আপনাদেরকে দেবো, এটা তো আপনারা ফিল আপ করবেন, কারণ এখানে আপনি হাতে লিখে দেবেন, এটা দেখে দেখে আমরা টাইপ করে আপলোড করব। তো এইটা হবে প্রসেস। তো একটু লেন্দি প্রসেস, এবং একজন যিনি আপনার হয়ে একজন এক্সপার্ট যে টিচার কাজটা করে দেবেন, তো তাকে আমাদেরকে পারিশ্রমিক দিতে হবে। তো সেই পারিশ্রমিকের জন্য একটা ন্যূনতম ফিজ আমরা চার্জ করছি মাত্র 99 টাকা। এই মাত্র 99 টাকা দিয়ে আপনি সম্পূর্ণ নিশ্চিন্ত থাকবেন। সমস্ত হেডেক আমাদের, আমরাই গাইড করে দেবো, ফোনে ফোনে গাইড করে দেবো যে এটা করুন, ওইটা করুন। যদি কিছু সমস্যা হয় বলবো না এটা হয়নি, এইভাবে পাঠান, ওইভাবে পাঠান, সমস্তটা আমরাই গাইড করে দেবো। আপনি একদম নিশ্চিন্তে থাকবেন, এবং আপনার ফর্মে কোনো কিছুই ভুল হবে না। যদি কিছু ভুল হয়ে যায়, সেটাকে কারেকশন করার দায়িত্ব আমাদের, ঠিক আছে? একটা কথা মাথায় রাখবেন, ফর্ম ফিল আপে যদি কিছু ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার বাচ্চা পরীক্ষায় বসতে পারবে না, ঠিক আছে? আপনি যদি নিজে করছেন তাহলে ঠিক আছে, কিন্তু কোনোদিন সাইবার ক্যাফেকে দিয়ে ফর্ম ফিল আপ করাবেন না। কারণ সাইবার ক্যাফে কেন, অন্য কাউকে দিয়ে ফর্ম ফিল আপ করাবেন না। কারণ আপনার বাচ্চার ফর্ম ফিল আপের দায়িত্ব আপনার। অন্য কেউ যদি কিছু একটা ভুল করে দেয়, তার মাসুল কিন্তু আপনাকে গুনতে হবে, আপনার সন্তানকে গুনতে হবে। তো ওই জন্য বারবার বলছি, নবোদয়ের ফর্ম ফিল আপটা কিন্তু এক্সপার্ট কাউকে দিয়ে করানো উচিত, বা আমাদেরকে দিয়ে আপনারা করাতে পারেন। আচ্ছা, আমাদেরকে দিয়ে ফর্ম ফিল আপ করাতে গেলে এই নাম্বারে যোগাযোগ করতে হবে, 9126903752। এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করে আপনাকে যোগাযোগ করতে হবে। প্রীতি ম্যাডাম আমাদের এই নাম্বারটা অ্যাটেন্ড করেন। তো আপনি হোয়াটসঅ্যাপ বা ফোন করে মেসেজ করবেন যে আমাদের ফর্ম ফিল আপ করে দিতে হবে। আমাদের কোচিং এর তরফ থেকে আপনাকে এই সার্টিফিকেটটা যেটা দেখালাম ওখানে ওটা পাঠানো হবে, ওটা আপনি ডিটেলসে ফিল আপ করবেন, আর বাকি যে 5টা ডকুমেন্ট বললাম সেগুলো আপনাদেরকে পাঠাবেন। আমরা পুরো প্রসেসটা করে দেবো, এমনকি অ্যাডমিট কার্ডও আমরাই ডাউনলোড করে সময় আপনাকে পাঠিয়ে দেবো। তো এই সার্ভিসটা আমরা শুরু করলাম, ফর্ম ফিল আপের সার্ভিস। তো যদি আপনি নিজে যদি করতে পারেন তাহলে ভালো, না হলে রিস্ক নেবেন না। কারণ বাইরে সাইবার ক্যাফেতে করাতে গেলেও কিন্তু আপনার টাকা লাগবে, খরচা লাগবে। তো সেটাই আপনি আমাদেরকে দেবেন, আমরা আমাদের এক্সপার্ট টিম দিয়ে করাবো, যাতে আপনার ফর্ম ফিল আপে কোনো ভুল না হয়, বা যদি কিছু সমস্যা হয় আমরা গাইড করব। আমার 10 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি 2015 সাল থেকে পড়াচ্ছি, এবং এই ফিল্ডে আমার যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে। তো যদি কিছু সমস্যা হয় আমি গাইডেন্স দিতে পারবো। তো এই ছিল বলার। যদি ফর্ম ফিল আপ করাতে হয়, অতি সত্বর যোগাযোগ করুন এই নাম্বারে। আচ্ছা, ফর্ম ফিল আপের লাস্ট ডেট দিয়েছে 29শে জুলাই, কিন্তু অতদিন ওয়েট করা যাবে না। যত জলদি সম্ভব আপনারা ফর্ম ফিল আপ করে নিন। যদি আপনি ভিডিওটা দেখছেন তাহলে এখনই মেসেজ করুন এবং এখনই যোগাযোগ করুন। যত জলদি আপনি ফর্ম ফিল আপ করাতে পারবেন তত ভালো, কারণ যত শেষের দিকে যেতে থাকে তত কিন্তু ওয়েবসাইট ক্র্যাশ করতে শুরু করে। তখন কিন্তু ওয়েবসাইটে ভালো করে ফর্ম ফিল আপ করা যায় না, অনেক সময় লেগে যায়, এক একটা ফর্ম আমাদের 2-3 ঘন্টা করে লেগে যায়। তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আজকে 1 জুন আমি ভিডিওটা বানিয়ে দিলাম। আপনি যেদিন ভিডিওটা দেখবেন
আপনি তৎপর হয়ে সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করবেন, যাতে আমরা 1-2 দিনের মধ্যে ফর্ম ফিল আপটা করে দিতে পারি। যত জলদি ফর্ম ফিল আপ হবে তত জলদি আপনারও শান্তি, আমাদেরও শান্তি। আর যত দিন বাড়তে থাকবে তত তত আরো বেশি বেশি করে লোক ফর্ম ফিল আপ করবে, ওয়েবসাইট ক্র্যাশ করবে এবং ফর্ম ফিল আপ করতে অসুবিধা হবে। তো এইটাই জানানোর ছিল। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।